আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জলিস ব্যাকইয়ার্ড অ্যান্ড হ্যাপি সানডে। অনেক গরম, সো আমি শর্টকাট ভিডিওটা করব এবং খুব কুইক আপনাদের সাথে শেয়ার করব যে আমি ব্যাকইয়ার্ডে কি করতেছি। সো দেখতে পাচ্ছেন আমার ব্যাকইয়ার্ডে একটু লাউ গাছ হয়েছে, একটু শিম গাছ হয়েছে, বাট আমি যেটার কারণে এসেছি সেটা হচ্ছে পাশে একটু লাল শাক উঠেছে। তো আজকে আমি যেহেতু সানডে, কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে, তো ভাবলাম যে আমি একটু আমার যতটুকু লাল শাক আছে এই লাল শাকটা আমি তুলে ফেলবো এবং এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে সামান্য কিছু লাল শাক আছে যেটা মানে আমাদের একবেলা হয়ে যাবে। এই প্রথম আমার বাগানের লাল শাকটা আমি আজকে ছিঁড়বো, আর ওদিকে একটা বড় একটা গাছ আছে, ওটাও তুলে ফেলবো। তো দুইটা মিলে একসাথে আমি গাছ থেকে তুলে রান্নাটা করব। চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব। সবাই জানেন চিংড়ি মাছের লাল শাক ভাজি খুবই মজা লাগে। তো আমি জানি না এখান থেকে দেখা যাবে কিনা, বাট আমি ক্যামেরাটা আরেকটু নিচে করি, তাহলে আপনারা সবাই দেখতে পাবেন আমার লাল শাকটা তোলাটা। সো সাথে থাকুন। লাল শাক তুলছি এখন, বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে না পেলে একার জন্য হয়ে যাবে। বড় ছোট যা আছে পুরাটাই তুলে ফেলবো। তো এই গাছের জন্য এতটুকু হলো, বেশি হয়নি। এখন চলেন আমরা আরেকটা গাছ আছে ওদিকে, ওখানে জাস্ট একটা লাল শাক আছে, সেটাও তুলবো। তুলে যতটুকু হয় আজকে আমার আর নাসিমের, বাচ্চারা তো খাবে না, শুধু আমি আর নাসিম খাবো, তো আমাদের দুইজনের জন্য হয়ে যাবে। তো এইখানে একটাই হয়েছে, এটাও তুলে ফেলবো। এই যে এটা অনেকটা বড় হয়েছে, দিস ওয়ান ইজ রিয়েলি বিগ। সো প্রথমে ভেবেছিলাম এটাকে রেখে দিব চারা বানানোর জন্য, এখান থেকে সিড বানানোর জন্য। পরে ভাবলাম যে রান্না যেহেতু করব একসাথে রান্না করে ফেলি। সো এই দেখেন আজকে জলের ব্যাকইয়ার্ড থেকে অল্প, কিন্তু তারপরেও দেখেন একদম অর্গ্যানিক লাল শাক তুলে ফেললাম। জানি এটা রান্না করার পরে খুবই কম হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি ভেরি এক্সাইটেড যে নিজের বাগান থেকে অর্গ্যানিক লাল শাক তুলে খেতে পারবো। এর থেকে আর ইন্টারেস্টিং এবং এর থেকে খুশির খবর আর হতেই পারে না। স্পেশালি যারা গাছপালা পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে নিজের বাগান থেকে লাল শাক বলেন যে কোনো শাক তুলে খাওয়ার মজাটাই অন্যরকমের। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার আসলে ইচ্ছা ছিল জিমে যাওয়ার, কিন্তু জিমটা আর আজকে হলো না। কারণ হচ্ছে আমার বাসার এয়ার কন্ডিশনিং হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে, উপরেরটা ভীষণ গরম, অস্থির লাগতেছে। আর ভাবলাম যে কালকে আবার কাজ আছে, তো আজকে কিছু রান্নাবাড়ি আছে, সব রান্নাবাড়ি শেষ করে ফেলবো, তারপরে কালকে থেকে আবার বিজি হয়ে যাব। তো এই জন্য ভাবলাম যে কি করা যায়। তো হঠাৎ মনে হলো বাগানের যেতটুকু লাল শাক আছে দেরি হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল সকাল সকালে লাল শাকটা তুলে রান্না করার, বাট সামহাও হয়ে ওঠেনি। তো এই হলো জলের কিচেন থেকে মজাদার লাল শাক তুলে ফেললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে জলের ব্যাকইয়ার্ড থেকে, অথবা জলের কিচেন থেকে, অথবা জলের অন্য কোনো লাইফস্টাইল থেকে। আজকের মতো এখানে খোদা হাফেজ, বাই ফর নাও।